ওই যে ধোয়া ওটা ট্রেন আমি ঠিক দেখতে পেয়েছি, দেখেও নিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। শেষমেশ পৌঁছে গেলাম আমরা দার্জিলিং মেল রোডে। আর দার্জিলিং মেল রোডে এসেছি আর এখানের ফেমাস গ্লিনারিজে আমি ঢুকবো না আর সেখানের কিছু খাবার ট্রাই করব না, এটা তো হতেই পারে না। গ্লিনারিজের সামনে ফাইনালি ফটো তোলার পর আমি গ্লিনারিজে ঢুকে যাই। আর ওখানের এত সুন্দর টেস্টি খাবার দেখে আমি বুঝেই উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো। তাই পকেটের কথাও খেয়াল রাখতে হবে বস, তাই মনে পাথর রেখে আমি অনলি দুটো খাবার ওখানে ট্রাই করি। এই দুটো খাবার টোটাল 200 থেকে 250 টাকার মধ্যেই হয়ে গেছিল। গ্লিনারিজের ভেতরে এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা ক্যাপচার করার পর আমি দার্জিলিং এর মেল রোডের বাইরের দিকে আসলাম, যেখান থেকে এত সুন্দর একটা ভিউ আমি দেখতে পেয়েছি। তবে এক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলতে বাধ্য হচ্ছি, সিকিমেও আমি গেছি, বাট সিকিমের রাস্তাঘাট অনেকটাই পরিষ্কার, সেই তুলনায় দার্জিলিংয়ের রাস্তাঘাট কিন্তু খুবই নোংরা আর চারিদিকে আবর্জনা ছড়ানো। এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল যে এত সুন্দর জায়গা, সেই জায়গাটাকে আমরা নিজেরাই নিজেদের হাতে নোংরা করে নষ্ট করছি। আশা করি একদিন না একদিন মানুষ বুঝতে পারবে যে নেচারের ওপর অধিকার শুধুমাত্র নেচারেরই আছে, আমরা মানুষরা শুধুমাত্র তুচ্ছ একটি বস্তু। সেদিন দার্জিলিংয়ের মেল রোড থেকেই আমরা রাতের খাবারটা প্যাক করে নিয়ে আসি। চিলি চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, তার সাথে মিক্সড চাউমিন ছিল, আর ছিল অথেন্টিক নেপালি